মমতার দিল্লি সফরে অনিশ্চয়তা, আজ দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। আগামীকালও দিল্লি যাওয়া নিয়ে সংশয়, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়েও অনিশ্চয়তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ দিল্লি যাওয়ার কথা ছিল এবং তা নিয়ে এবার শুরু হয়েছে অনিশ্চয়তা। আজ দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, এমনটা জানা যাচ্ছে নবান্ন সূত্র মারফত, এবং আগামীকালও দিল্লি যাওয়া নিয়ে সংশয় রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, বিস্তারিত জানাও। দেখো, আজ দুপুর 2:30টায় কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তার কর্মসূচি ছিল আগামীকাল বঙ্গভবনে দুপুর 3টের সময় দলীয় সাংসদদের সাথে বৈঠক, তারপর সংসদের সেন্ট্রাল হলে আলাপচারিতা, এবং তারপর পরশুদিন শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগদান করার কথা ছিল। কিন্তু আজ তিনি বিশেষ কারণে, ব্যক্তিগত কারণ বা বিশেষ কারণে তিনি আজকে দিল্লি যাচ্ছেন না। ইতিমধ্যেই সেই খবর প্রকাশ্যে এসেছে, নবান্ন সূত্রে জানা গেছে। এবং তিনি আজকে দিল্লি না যাওয়ার ফলে আগামী সেই নিশ্চয়তা এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি। নবান্ন সূত্রে সেটা এখন নিশ্চিত করে বলা হচ্ছে না যে আজকে তিনি যাচ্ছেন না, এটা মোটামুটি যেমন নিশ্চয়তা পাওয়া গিয়েছে, কিন্তু আগামীকাল তিনি যাবেন কিনা সেটা নিয়ে এখন নিশ্চিত কোনো সূত্র মারফত আমরা খবর এখনো পাইনি। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শনিবার নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী আদৌ যোগ দেবেন কিনা, কারণ সেটাও এখন অনিশ্চিতের তালিকায় রয়েছে। আমরা জানি গত 10 বছরে মুখ্যমন্ত্রী কিন্তু নীতি আয়োগের বৈঠকে যোগদান করেননি, মাঝে মধ্যে তার প্রতিনিধি হিসেবে কাউকে পাঠিয়েছেন, কিন্তু এই বছরে তার যোগদান করার কথা ছিল। এবং সবচেয়ে বড় কথা, দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর এটা প্রথমবারের নীতি আয়োগের বৈঠক, এবং কেন্দ্রীয় বাজেটের বাজেট পেশ করার পরপরই এই বৈঠক ছিল, ফলে রাজ্যের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এই নীতি আয়োগের বৈঠক। এবং যদিও যে বিরোধী জোট শরিক যারা ইন্ডিয়া, তাদের সমস্ত বিরোধী দল যারা মুখ্যমন্ত্রী, তারা ইতিমধ্যেই জানিয়েছেন তারা বাজেটে বঞ্চনার কারণে তারা বৈঠকে যোগ দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বৈঠকে যোগ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই নিশ্চিত ছিলেন, কিন্তু আজ তিনি তার সফর বাতিল করেছেন, দিল্লি আজকে যাচ্ছেন না। আগামীকাল যাবেন কিনা সে নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি, ফলে স্বাভাবিকভাবেই শনিবারের নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কিনা সেটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। এখনো পর্যন্ত নবান্ন সূত্রে সেরকম কোনো ইঙ্গিত মেলেনি যে তিনি যাচ্ছেন, আবার তিনি যাবেন না সে ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আপাতত অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে উপায় নেই। আপাতত এখনো পর্যন্ত একেবারে সুদীপ্ত, আমাদেরও নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমাকে।